অর্থাৎ আমরা জেনে নিব সাদাকাতুল ফিতর কাকে দেওয়া যাবে। এক নম্বরে ফকির। এক নম্বরে কি? ফকির। যে ফকির বলা হয় যার সামান্য কিছু আছে, বাড়ি করা কি জায়গা কিছু আছে, বাড়ি আছে, কিন্তু সে মানুষের কাছে হাত পেতে খায়। একবেলা খাইলে কি আর একবেলা খাবার থাকে না, ওই রকম ব্যক্তিকে বলা হয় কি? ফকির। তাহলে তাকে সাদাকাতুল ফিতর দিতে হবে। 2 নম্বর মিসকিন। মিসকিন বলা হয় যার কিছু নাই, যে তার কিছু নেই বলতে কি তার বাড়ি করার মতো জায়গাও নাই, বাড়িও নাই, এরকম কিন্তু অনেক আছে না, এরকম অনেকে আছে। আমরা তাকেও কি সাদাকাতুল ফিতরের টাকা আমরা দিব। এরপর ঋণ মুক্তি, যার অনেক ঋণ আছে, ঋণ শোধ করতে পারতেছে না, কিন্তু অভাব ছাড়তেছে না, তাকেও কি সাদাকাতুল ফিতরের টাকা দেওয়া যাবে। এরপর 4 নম্বর হলো কর্মচারী। কর্মচারী হলো কি যারা কাজকর্ম করে খায় বা সাদাকাতুল ফিতরের জন্য অনেক শ্রম দেয় বা যাকাত আদায়ের জন্য তারা কি মানুষের কাছে তারা যায় এবং যাকাতের টাকা তারা কি উত্তোলন করে, কিন্তু নিজে কি গরিব, নিজেও গরিব, তাকেও কি সেই সাদাকাতুল ফিতর অর্থাৎ যাকাতের টাকা তাকেও দেওয়া যাবে। এরপর দাস মুক্তি মন আকৃষ্টকরণ। এরপর আল্লাহর পথে দেওয়া যাবে, যে টাকাগুলো কি আল্লাহর পথে বের হবে, অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে বা যুদ্ধের অনেক সরঞ্জাম কেনার জন্য ওই টাকাগুলো ব্যয় হবে, ওই ক্ষেত্রে কি আল্লাহর পথে দেওয়া যাবে। কিন্তু এমনিতে সাদাকাতুল ফিতরের টাকা আল্লাহর ঘরে দান করা যাবে না। ওই টাকা দিয়ে মানুষের কি ইমামের বা মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে না। ওই টাকাটা দিতে হবে কি যাদের হক বলা হলো তাদেরকে দিতে হবে। এরপর মুসাফির, যারা আমরা মুসাফির, কিন্তু মুসাফিরের বাড়িতে অনেক অবস্থা ভালো আছে, কিন্তু সে মুসাফির অবস্থায় থাকার কারণে তার হাতে কি নাই, বর্তমান কোনো টাকা পয়সা নাই, তাহলে ওই সময় ওই ক্ষেত্রে তাকে কি যাকাতের বা সাদাকাতুল ফিতরের টাকা তাকে দেওয়া যাবে। এরপর যে অভাবগ্রস্ত আছি, আমাদের বাড়ির পাশে ইতিম মিসকিন ফকির অসহায় যারা আছে, দরিদ্র। এরপর লিল্লাহ বোর্ডিং, যারা ইতিমখানে লেখাপড়া করে বেতন দিতে পারে না, খরচ বহন করতে পারে না, এরকম অনেক তালিবে ইলম আছে, আমরা কি তাদেরকেও সাদাকাতুল ফিতর দিব। এবং সবচেয়ে সাদাকাতুল ফিতর পাওয়ার অগ্রাধিকার হলো কোন ব্যক্তি? আমাদের নিজের পরিবার বা নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যারা সবচেয়ে দুর্বল, সবচেয়ে গরিব, মিসকিন, ইতিম বা অসহায় ছাত্র, ওই রকম লিল্লাহ বোর্ডিংয়ে কি লেখাপড়া করে, সবচেয়ে যে নিজের সাদাকাতুল ফিতরটা পাওয়ার যোগ্য হলো ওই ব্যক্তি। বুঝা গেছে তো? তাহলে আমরা চেষ্টা করব আমরা প্রত্যেকে যেন কি এই সাদাকাতুল ফিতরের টাকা যেন আমরা সহি সালামত যেন কি আদায় করতে পারি। এবং সাদাকাতুল ফিতরের পরিমাণটা কি, সাদাকাতুল ফিতরের পরিমাণ কত, যে এবারে যেটা 2024 সালে যেটা এসেছে, যে সাদাকাতুল ফিতর যদি আমরা আঠা বা গম দিয়ে আদায় করি, আঠা বা গম দিয়ে যদি আদায় করি তাহলে 1 কেজি 650 গ্রাম এর মূল্য হবে বর্তমান 115 টাকা। এটাই কি সর্বনিম্ন, এটা হলো কি সর্বনিম্ন মানে মিনিমাম, সর্বনিম্ন এটা হলো 115 টাকা। এরপর আছে যদি আমরা জব দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করি তাহলে হবে 3 কেজি 300 গ্রাম এর মূল্য হবে 400 টাকা। কয় টাকা? 400 টাকা। যদি কিশমিশ দিয়ে আদায় করি 3 কেজি 300 গ্রাম এর মূল্য হবে 2145 টাকা। এরপর খেজুর দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম এর মূল্য হবে কি 2475 টাকা। এরপর সর্বশেষ যেটা ম্যাক্সিমাম সর্বস্ব যেটা হলো পনির যেটা, এটা হলো 3 কেজি 300 গ্রাম এর মূল্য হলো কি 2970 টাকা। তাহলে এই 24 সালে কি সাদাকাতুল ফিতর যে মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন হলো 115 টাকা, ম্যাক্সিমাম সর্বোচ্চ হলো কি যে 2970 টাকা। এখন আমরা নিজেই ভেবে নিব যে আমরা সাদাকাতুল ফিতর দেওয়ার জন্য নিজে আমরা কোন ক্যাটাগরি, আমরা কোন শ্রেণীতে পড়ে যাই। আমরা যে ব্যক্তি যে শ্রেণীতে পড়বো আমরা ওই ব্যক্তি ওই শ্রেণীর সাদাকাতুল ফিতর আদায় করব। এবং আল্লাহ পাক আমাদেরকে অনেক ধন সম্পদ দিয়েছে, আমি সর্বোত্তম ফিতরাকে আদায় করতে পারবো। এখন যদি অলসতা করে কি করি, দান করার ভয়ে অনেক টাকা চলে যাবে, এটা মনে করে যদি সর্বনিম্নটা আদায় করি, আদায় হবে?
তাহলে আল্লাহ পাক আমাদেরকে যাকে যে লেভেলে তৈরি করেছে তাকে কি সেই লেভেলে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুন।